চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া এবং মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে রোড মার্চ শুরু করেছে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ। সকাল 9:30টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় 2 দিনের এই রোড মার্চ। আয়োজকরা বলছেন, এই কর্মসূচির লক্ষ্য জাতীয় সম্পদ এবং সার্বভৌমত্ব রক্ষার দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করা। তাদের দাবি, বন্দর ইজারা, স্টারলিংক ইন্টারনেট কোম্পানির কার্যক্রম, সাথে সমরাস্ত্র কারখানা স্থাপন এবং রাখাইন করিডোরের মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্রাজ্যবাদী চক্রের যুদ্ধ রাজনীতিতে জড়ানো হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বামপন্থী, গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দল ও সংগঠন সহ অন্তত 50টির বেশি সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। নারায়ণগঞ্জ, সোনারগাঁও, চান্দিনা এবং কুমিল্লা হয়ে প্রথম দিন বিকেলে রোড মার্চটি ফেনীতে পৌঁছাবে। আর শনিবার ফেনী থেকে শুরু হয়ে বিকেলে চট্টগ্রাম বন্দরের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। নিউ মোরিং টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না। বন্দরের মাফিয়াতন্ত্র উচ্ছেদ করে দক্ষ ও দুর্নীতিমুক্ত অবস্থা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। রাখাইনে করিডোর দেওয়ার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী প্রক্সি যুদ্ধে জড়িয়ে ফেলার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। স্টারলিংক সমরাস্ত্র কারখানা করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে।